যে না তোমার 2 বছর থাকবে না তোমার 3 বছর থাকবে, ভগ্নাংশে বছর দিয়ে দেবে। মানে ধরো 1.5 বছর বা 1/2 বছর, ঠিক আছে, 2.5 বছর, ঠিক আছে, 3.5 বছর, এই টাইপের যদি জিনিস থাকে, 2 বছর বা 3 বছর না বলে 2.5 বছর, 1.5 বছর, 3.5 বছর, ঠিক আছে, এই ধরনের জিনিস দিয়ে দেবে। 2/2 বছর এরকম বছর দিয়ে দেবে ভগ্নাংশে। তখন আমরা কিভাবে করবো চলো শিখি। 2 বছর আমাদের শেখা হয়ে গেছে, 3 বছর প্র্যাকটিস হয়ে গেছে, শিখে গেছি, এখন শিখবো 2.5 বছর, 1.5 বছর, 3.5 বছর, এই টাইপের জিনিস যদি দেয় কিভাবে করবো ভগ্নাংশে। বছরটাকে এইভাবে মিশ্র ভগ্নাংশে দিয়ে দেবে, কিভাবে করবো চলো দেখি, ভালো করে বুঝবে, খুব সহজ। আর প্রথমে আরেকটা কথা বলবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে প্রথম দুটো ক্লাস যার যার করা আছে ভালো করে সেই আজকের ক্লাস করবে। যদি কেউ এমন থেকে থাকো যে প্রথম দুটো ক্লাস ভালো করে করনি, সে আজকের ক্লাস বাবা দয়া করে করবে না, ঠিক আছে। দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1/2/5 বছরের জন্য 19,500 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম কয়েকটা কোশ্চেন আমি দুরকম নিয়মেই দরকার হলে দেখাচ্ছি। দেখো, কত বছর আছে? 1/2/5 বছর। আচ্ছা, এই যে 1/2/5, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 + 2/5। 1/2/5 মানে হচ্ছে 1 + 2/5, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখানে টোটাল তার মানে কত আছে? 1 + 2/5। তার মানে এখানে একটা আছে হচ্ছে 1 বছর, আর একটা আছে হচ্ছে 2/5 বছর। ভালো করে বুঝবে, একটা আছে 1 বছর আর একটা আছে 2/5 বছর, ঠিক আছে। আচ্ছা, সুদের হার কত? বার্ষিক 10%, মানে 1 বছরের সুদ 10%। সুদের হার বার্ষিক 10%। সুদের হার বার্ষিক 10% এর মানে, আচ্ছা, মানে প্রথম বছরের সুদ 10% হবে। প্রথম বছরের সুদ তোমার কত হবে? 10% হবে। তাহলে 2/5, দেখো 1 বছরের সুদ, দেখো কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, মানে হচ্ছে সুদের হারটা বার্ষিক 10%। সুদের হার বার্ষিক 10% কথার অর্থ হচ্ছে বছরে 10%। তাহলে প্রথম বছর তুমি 10% সুদ পাবে। তাহলে 1 বছরে তুমি যদি 10% সুদ পাও, 2/5 বছরে তুমি কত পার্সেন্ট সুদ পাবে? বলবে স্যার 1 বছরে যদি 10% সুদ পাই, 2/5 বছরে স্যার আমি 2/5 ইন্টু 10% সুদ পাবো। অর্থাৎ স্যার কাটাকুটি করলে স্যার আমি টোটাল 4% সুদ পাচ্ছি। কথার মানে ক্লিয়ার? অর্থাৎ এই যে 1/2/5 বছর আছে, বার্ষিক 10%, মানে প্রথম বছর তো তুমি 10%ই সুদ পাচ্ছ, কিন্তু এই যে বাকি 2/5 বছর, 2/5 বছরে তুমি কত পার্সেন্ট পাবে? বুদ্ধি করে বের করে নেবে। প্রথম বছর যেহেতু বার্ষিক 10%, প্রথম বছর 10%, কিন্তু পরের যেটা সেটা, মানে পরের যেটা সেটা পুরোপুরি 1 বছর নেই, সেখানে 2/5 বছর আছে। তাহলে এখানে কত পার্সেন্ট হবে? বুদ্ধি করে বের করে নিতে হবে। বার্ষিক 10%, তাই প্রথম বছর 10% হবে। তাহলে 2/5 বছরে কত পার্সেন্ট? আচ্ছা, 1 বছরে যদি 10% সুদ হয়, তাহলে 2/5 বছরে কত পার্সেন্ট সুদ? সিম্পল এর সঙ্গে 10 গুণ করবো, 4% বেরিয়ে গেল। তাহলে তোমার যে দুটো পার্সেন্টেজ সেটা বেরিয়ে গেল। প্রথম 1 বছর হচ্ছে 10%, আর বাকি যে 2/5 বছর সেখানে 4% সুদ হচ্ছে। এটা তুমি বুদ্ধি করে বের করে নিলে, এবার তুমি আরামসে খেলতে পারবে। তুমি এবার সাকসেসিভ করো কি রেশিও করো, যা ইচ্ছা করো। ধরো তুমি যদি বলো যে স্যার আমি সাকসেসিভ করবো, তাহলে 10 আর 4 এর সাকসেসিভ বের করে নাও। কি হবে? 10 আর 4 এর সাকসেস হবে 14.40%। বাহ, একবার যোগ একবার গুণ বলেছিলাম, দুটো 10 আর 4 এর সাকসেসিভ দ্বিতীয় ক্লাসে শিখিয়েছি, প্র্যাকটিস করেছি। 10 আর 4 এর সাকসেসিভ কি হবে? 4 10 এ, 10 চট আর 4 চট এ 14, চট। দশমিক 4 10 এ 40। তাহলে কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এত বছরের জন্য এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে কত টাকা? 19,500 টাকা। এটা কি তোমার আসল? আসল, এটা তোমার আসল। আসল মানে কত পার্সেন্ট? আসল মানে হচ্ছে 100%। উত্তরে চেয়েছে সুদ, মানে 14.40% এর মান চেয়েছে। দশমিকের পরে শূন্যের দাম নেই, 14.4%। আমরা প্রত্যেকে জানি যে এই পার্সেন্টেজ আমাদের কি হবে? কেটে যাবে। এই দশমিক যদি তুলি, নিচে একটা 10 আসছে। সিম্পল কাটাকুটি যদি আমরা করি, এখানে দুটো শূন্য আমাদের কেটে গেল, দুটো শূন্য আমাদের কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু কাটাকুটি করি, অবশ্যই করতে পারি, নো প্রবলেম। 5 দিয়ে চলো কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে এটা কাটলে 3 5 15, 5 9 45, 2 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 39 ইন্টু 72, 39 ইন্টু 72, 9 দুগুণে 18, 8 আসবে শেষে। অর্থাৎ অপশন এ অথবা অপশন বি হবে। তোমরা কি বলছো বলো? তোমরা বলছো অপশন এ হবে, ঠিক আছে। মানে 2808, 39 আর 72 গুণ করলে 2808 হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো, অপশন এ হবে রাইট অ্যান্সার, 2808, ঠিক আছে। ওকে, চলো, একই কমেন্ট কেউ বারবার করবে না, ক্লাসে এক্সট্রা কমেন্ট করবে না, ক্লাসের মধ্যে শুধু চট আমার আদার্স কোনো কথা নয়, ঠিক আছে, বারবার বলতে পারবো না। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটাকে, স্যার এটা আমরা করলাম সাকসেসিভ মেথডে, এছাড়া স্যার আর কি মেথড হতে পারে? দেখো এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। আর কিভাবে হতে পারে আমি তোমাকে এটাকে রেশিও মেথডেও করে দেখাচ্ছি, খুব ভালো করে বুঝবে। তুমি যদি এটাকে রেশিওতে করো, প্রথম কথা পার্সেন্টেজ বের করে নিয়ে তারপরে তুমি রেশিও খেলতে পারো। পার্সেন্টেজ গুলো বের করে নিয়ে রেশিও খেলতে পারো। পার্সেন্টেজ গুলো তুমি বের করে নিয়েছো 10% এবং 4%। এরপর যদি রেশিও খেলো, তাহলে তুমি বলবে স্যার 10% মানে স্যার 10 আর 11 হবে, 10% মানে 1/10,
তাহলে প্রিন্সিপাল যদি 10 হয় অ্যামাউন্ট কত হবে 11, 10 11। আর এখানে 4% মানে স্যার কি হবে? 4% মানে স্যার 1/25, অর্থাৎ এটা যদি আমাদের 25 হয় এটা কত হবে 26। বাকি তোমরা কিভাবে করতে হয় জানো, ঠিক আছে? আচ্ছা, এছাড়া এছাড়া আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে তোমরা প্রথমে পার্সেন্টেজ গুলো বের করে তারপরে ইউজ করতে পারো, অথবা ডাইরেক্টও তুমি বের করতে পারো। অর্থাৎ এই পার্সেন্টেজ গুলো না বের করে ডাইরেক্ট তুমি আরেকভাবে খেলতে পারো। কিভাবে? আরো শর্টে, যদি তুমি ভাবো যে আমি রেশিও মেথডে করবো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, যদি তুমি ভাবো যে সাকসেসিভে করবে তাহলে তোমাকে তো এই পার্সেন্টেজ ভ্যালুগুলো বের করতেই হচ্ছে। যদি তুমি ভাবো যে আমি রেশিও মেথডে করব, তাহলে পার্সেন্টেজ না বের করে আরো একটা স্টেপ জাম্প করতে পারো। কিভাবে? তুমি দেখছো প্রথম বছর আমার কত 10%, প্রথম বছর আমার কত 10%, 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, এখানে বসিয়ে দাও। 10% মানে কত? 1/10, 10% না লিখে 10%-এর ভ্যালুটা বসাও। 10%-এর ভ্যালু কত? 1/10। তাহলে এই ভ্যালুটা কি হবে? জাস্ট তুমি গুণ করে দাও, এর সঙ্গে এটা গুণ করে দাও। যেমন এই অঙ্কের ক্ষেত্রে এটা 10% ছিল, এই ভ্যালুটা আনার জন্য আমরা 10%-এর সঙ্গে এটা গুণ করছিলাম, 4% চলে এসেছে। ঠিক একই রকম ভাবে আমি বলতে চাইছি প্রথম বছর 10%, 10% মানে 1/10, তাহলে এটা কত আসবে ভগ্নাংশে বের করার জন্য পার্সেন্টেজ বের করা দরকার নেই, ডাইরেক্ট এটার সঙ্গে এটা গুণ করো, ডাইরেক্ট ভগ্নাংশ তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই ভ্যালুটা আনার জন্য তুমি 1/10 নেবে, তার সঙ্গে 2/5 নেবে, কাটাকুটি করলে 5 দুগুণে 10, অর্থাৎ 1/25। এটা হচ্ছে 1/10। আলটিমেটলি বিষয়টা আমাদের এক, 10%-এর ভ্যালু করলে 1/10, 4%-এর ভ্যালু করলে 4% মানে 1/25, 1/10 1/25। দেখো 1/10 1/25। ক্লিয়ার? প্রত্যেকের বলবে হ্যাঁ স্যার। এবার তুমি রেশিও করো, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 আর একে কত? 10, এটা হবে কত? তাহলে 11, ঠিক আছে? আচ্ছা, 25 আর 26, এটা হবে 25, তাহলে এটা হবে 26। গুণ করে দাও, 25 10-এ হয়ে যাচ্ছে 250, এদিকে হচ্ছে কত? 6, 6 2 8, 2 286। এটা আছে তোমার রেশিও। অঙ্কে কি বলেছে? 19,500 টাকার, 19,500 টাকার, তাহলে 19,500 টাকার এটা তোমার কি আসল? তোমার আসল কত? তোমার আসল হচ্ছে 250। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। সুদ মানে কি? তুমি এদের ডিফারেন্স নেবে, এদের ডিফারেন্স কত আসছে? 36, তাহলে তুমি 36-এর মান বের করবে চুপচাপ, ব্যাস। ক্যালকুলেশন, 0 0 তোমার কেটে গেল, ঠিক আছে? আমরা যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 3 5 15, 5 9 45, 390, 5 দিয়ে আবার কেটে দাও, 5 7 35, 40, 5 8 40, 38 গুণ 36, এই 78 ইন্টু 36, 78 ইন্টু 36 করলে তোমার নিশ্চয়ই একই উত্তর আসবে, অপশনে 2808, ঠিক আছে? 2808। চলো 78 ইন্টু 36 যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 2808 অ্যান্সার আসে। আশা করি পুরো ক্লিয়ার। অর্থাৎ আমরা চাইলে সাকসেসিভের মাধ্যমে এই ধরনের কোশ্চেন করতে পারি, আমরা চাইলে কিন্তু রেশিওতেও করতে পারি। স্যার দুটোই কেন শেখালেন? এমন প্রয়োজন হতে পারে যেখানে আমরা রেশিওই করবো, আমাদের সাকসেসিভে করতে অসুবিধা হচ্ছে, তখন আমরা রেশিওতেই যাবো। আর যদি এমন হয় যে আমাদের সাকসেসিভ ইজি হবে, আমরা সাকসেসিভে যেতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন তুমি করবে আমার আগে। সিজিএল আসা কোশ্চেন, ডারনে কা নেই সেভ করনে কা है, ঠিক আছে? চলো। রাহুল বলছে স্যার পুরানো সংখ্যায় একটা কোথায় গেল? ক্লাসে ভালো করে মন দিতে হবে রাহুল। এই যে 1, 1 পূর্ণ 2/5, এখানে এই যে আমি 1 লিখেছি, 2/5 লিখেছি, এবং তোমাদেরকে প্রথমেই আমি কিন্তু দেখিয়েছি, হয় দেরি করে জয়েন করেছো, 1 পূর্ণ 2/5 কে আমরা লিখতে পারি 1 প্লাস 2/5। 1 পূর্ণ 2/5 মানেই হচ্ছে 1 প্লাস 2/5। এর মানে কি? এর মানে হচ্ছে 1 বছর আর 2/5 বছর। এই যে 1 বছর, এই যে 2/5 বছর, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন। আমার আগে আগে অ্যান্সার করবে, আশা করি দুটো মেথডই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সিজিএল আসা কোশ্চেন, হাওয়ায় উড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। 2.5 বছরের, 2.5 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদের হারে তোমার এখানে কত আছে? 2.5 বছর আছে। 2.5 বছরকে তুমি লিখবে হচ্ছে 1 বছর, তারপরে আবার 1 বছর, তারপরে হাফ বছর। বোঝা গেল? 2.5 বছরকে 1 বছর, 1 বছর, হাফ বছর, 2 পূর্ণ 1/2 বছর আছে, তাই 1 বছর, 1 বছর, 2.5 বছর, ঠিক আছে? তাহলে টোটাল 1 বছর, 1 বছর, 2 বছর, এই যে হাফ বছর, 2.5 বছর হলো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ, 1 বছরে 10% তুমি সুদ পাও। 1 বছরে তুমি 10% সুদ পাও। 1 বছরে তুমি কত পার্সেন্ট সুদ পাও? 1 বছরে তুমি 10% সুদ পাও। পরের 1 বছরেও তুমি 10%ই পাবে, কারণ বছরে 10%, তাহলে 1 বছর যেগুলো সব 10 10 পাবে। কিন্তু 1/2 বছরে কত পাবে? কমন সেন্স,
এক বছর যদি 10% হয়, হাফ বছরে আমার 5% হবে। আর যদি এখানে বুঝতে অসুবিধা হয়, সিম্পল আমি বলেছি, এক বছরের যে ভ্যালু আসবে তার সঙ্গে একটা গুণ, অর্থাৎ হাফ ইয়ারের পার্সেন্টেজ বের করার জন্য এক ইয়ারের যে পার্সেন্টেজ আছে তার সঙ্গে এটা গুণ হবে, সিম্পল 5%। যদিও এটা আমরা দেখেই বুঝতে পারছি, এক বছর যদি 10% হয়, হাফ বছরে আমরা আর 5% সুদ পাবো। ব্যাস, এবার তোমার পার্সেন্টেজ চলে এসছে। তুমি যদি সাকসেসিভে করো করতে পারো, তুমি চাইলে রেশিওতে করো করতে পারো। 10 আর 10 এর সাকসেসিভ পথ হয় 21, 21 আর 5 এর সাকসেসিভ পথ হয়, চলো আমরা দেখে নিই 21% আর 5% এর সাকসেসিভ কত হচ্ছে। কারণ এদের দুজন মিলে 21 এসছে, সেই 21 এর সঙ্গে এই 5 কে আমরা খেলবো। ঠিক আছে, এখানে এবিসি এর ফর্মুলা অত ফালতু খাটছি না। ইজি কোশ্চেনের ক্ষেত্রে, ইজি সংখ্যার ক্ষেত্রে আমরা বাংলা নিয়ম ইউজ করছি, কারণ এই সংখ্যাগুলো এতটাই সোজা। নাহলে a প্লাস বি প্লাস সি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ বাই 100 প্লাস এবিসি বাই 10,000 সূত্র শিখিয়েছিলাম, অত খাটবো না। এখন ডাটা সোজা, আমি ডাইরেক্ট বাংলা নিয়মে যাচ্ছি। 10 আর 10 20, 10 আর 10 আমাদের সাকসেসিভ 21 আসে, আমাদের মুখস্থ হয়ে গেছে। 21 আর 5 কত হয়ে যাবে? 21 আর 5 হয়ে যাবে 26.5, 21 কত হয়ে যাচ্ছে 105। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1 এদিকে চলে যাবে 27.05। ফাইনাল রেজাল্ট আসছে 27.05। তোমরা খিলাড়ি হয়ে গেছো, এটা আগের ক্লাসে। 27.05%, 27.05%, আনসার আসা শুরু হয়ে গেছে অপশন ডি, 27.05%। ঠিক আছে, আচ্ছা। একটি নির্দিষ্ট অর্থে চক্রবৃদ্ধি সুদ হলো 1623 টাকা। সুদ তোমাকে দিয়ে দিয়েছে 1623 টাকা, আর আমাদের সুদ কত এসছে 27.05%। ঠিক আছে, ওরা বলছে সুদ 1623 টাকা, আমাদের এসছে 27.05 টাকা। উত্তরে চাইছে তাহলে আসল কত? আসল মানে কি 100% এর মান বের করতে হবে। অনেকবার শিখেছি প্রথম ক্লাসে, আসল মানে কি 100% এর মান বের করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে পার্সেন্টেজ আমাদের চলে যাবে, এবং এই দশমিক যদি তুলি, দশমিক করে দুটো সংখ্যা, অর্থাৎ এখানে আরো দুটো শূন্য আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, দুটো শূন্য আমাদের এখানে বেড়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন শুরু করো। ঠিক আছে, 5 দিয়ে যদি তুমি কাটো, 5 5 25, 20 4 5 20, 5 1 5, 5 দিয়ে কাটলে 5 20 100 0 0। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দরভাবে এটা আমার 3 দিয়ে চলে যাচ্ছে। 3 আর 2000 গুণ করলে অ্যান্সার আসছে আমাদের 6000। খেল খতম, কনসেপ্ট হজম, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড, প্রচুর ছাত্রছাত্রী আমার আগে অ্যান্সার করেছো। বিষয় হচ্ছে স্যার, এটা যদি আমরা রেশিও মেথডে করি তখন কিভাবে করব? রেশিও মেথডে করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি ডাইরেক্ট ভ্যালুটা বের করে নেবে, বা তুমি পার্সেন্টেজের পরেও করতে পারো। আমি চাইছি যে ডাইরেক্ট বের করো, টাইম ওয়েস্ট করো না। বা তুমি পার্সেন্টেজ বের করার পরেও এই অবধি তো বের করার পরে তো তুমি নিজেই বুঝতে পারছো। তুমি যদি মনে করো যে আমি রেশিও করবো, এইটুকু বের করার পর তুমি চাইলে এখান থেকে রেশিওতেও যেতে পারো। ঠিক আছে, এইটুকু বের করার পর তুমি সাকসেসিভেও যাও, তুমি এইটুকু বের করার পর তুমি চাইলে রেশিওতেও যাও। বা এটাকে যদি তুমি যদি আরো স্টেপ জাম্প করতে চাও রেশিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করবে, এখানে 10% না লিখে 10%-এর মানটা লেখো 1/10, এখানে 10% না লিখে লেখো 1/10। আর এটা 5% আছে, এখানে পার্সেন্ট মানে আমি যদি ভগ্নাংশে বের করছি, তাহলে এক বছর যদি 1/10 হয়, তাহলে হাফ বছরে কত, জাস্ট গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে হাফ বছরে কত আসবে বলো তো, গুণ হয়ে যাবে 1/10 ইন্টু হাফ, মানে 1/20, 1/20, 1/10, 1/10। তাহলে রেশিওতে কি আসবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 11 প্রথম বছর, দ্বিতীয় বছরেও 10 11, তৃতীয় বছরে 20 আর 21। এবার তুমি ক্যালকুলেশন করলে এখানে তোমার আসছে হচ্ছে 2000। ঠিক আছে, আর এদিকে কত আসছে 11 করে 121, 121 আর 21, 21 1 21 1 হাতে রইল 2, 21 দুগুণে 42 আর 2 44 4 হাতে রইল 4। ঠিক আছে, কোথায় গেল আমাদের, হ্যাঁ ঠিক আছে, 21 1 21 1 হাতে রইল 2। ঠিক আছে, 21 দুগুণে 42 আর 2 44 4 হাতে রইল 4, 21 1 21 আর 4 হয়ে যাচ্ছে আমাদের 25, 25 41। এটা আছে আমাদের রেশিওতে, 25 41 চলে আসলো। তাহলে কোশ্চেনে কি বলেছে, সুদ বলে দিয়েছে। ঠিক আছে, সুদ হচ্ছে 1623 টাকা। আমাদের হিসাবে সুদ কত এসছে 541 টাকা, 541 টাকা আমাদের সুদ। অঙ্কে চেয়েছে কি বলছে, আসলের মান কত, অর্থাৎ আমাদের 2000-এর মান বের করতে হবে। ঠিক আছে, সিম্পল এটা আমাদের 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে এবং 6000 আমাদের অ্যান্সার চলে আসছে। খেল কত, চলো ক্লিয়ার। চিকেন মটর দুটোই দিলাম। কনফিডেন্স এটুকু আসলো কি আসলো না যে এই ধরনের কোশ্চেন আমি পারবো। এবার আমি প্র্যাকটিস করাবো তোমাকে, দুটো কোশ্চেন করিয়েছি দু রকম মেথডে। ঠিক আছে, রেশিও করো সাকসেসিভও করো, দু রকম শিখিয়ে দিয়েছি তোমাকে। এইটুকু দিয়ে দুটো কোশ্চেন করে কনফিডেন্স এসছে কি আসেনি, বুঝতে পেরেছো কি পারোনি, এই দুটো কোশ্চেন আমাকে একবার ইয়েস স্যার লিখে প্রত্যেকে জানাও। এরপর আমি ফার্স্ট করবো, তোমাদের উপর ছাড়ো। যদি কেউ একদম নতুন হয়ে থাকো, সে প্রথম দুটো ক্লাস না করে আজকে ক্লাস করবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে না। দেখো, আমি তোমাকে দুটোই শেখাচ্ছি, তুমি যেটাতে কমফোর্টেবল সেটাতে করো, বুঝতে পারলে? আমি বেশি পরিশ্রম করছি এই জন্যই তোমাকে সব রকম ভাবে তৈরি করছি। এবার তোমার ইচ্ছা তুমি কিভাবে খেলবে। ক্লিয়ার? প্রত্যেকে এসআর লিখেছো, ভেরি গুড। চলো, ওকে, চলো প্রত্যেকে এসআর লিখেছো। নেক্সট কোশ্চেন,
যদি কেউ নতুন থেকে থাকো আজকে ক্লাস করবে না, যদি কারোর প্রথম দুটো ক্লাস করানো থাকে তাহলেও সে করবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। ওর মাঝে অন্য কোনো কথা নয়, মাঝে অন্য কোনো কথা নয়, ক্লাসে মন দাও। যদি চাকরি পেতে হয়, যদি শিখতে হয়, তাহলে চুপচাপ, বেশি দিমাগ না লাগিয়ে, বেশি কথা না বলে, যেভাবে পড়াচ্ছি, যেভাবে ক্লাস হচ্ছে সেভাবে পরপর করতে থাকো, ঠিক আছে? এইটা কবে হবে, ওইটা কি হবে, সব হবে পরপর। আর যদি হুড়োতারা থাকে, আছে তোমাদের কাছে রেকর্ডেড আকারে, তুমি আগে আগে করতে পারো, চুপচাপ করতে থাকো। কি বলছে, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে? 1 2 3 1 লক্ষ টাকার 3 বছর 3 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এনটিপিসি আশা করছেন সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে টাইপগুলো দেখছো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে যে কোনো পরীক্ষা, কেন্দ্রের যে কোনো পরীক্ষা, সোজা হিসাব, এমসিকিউ লেভেলের অল কম্পিটিটিভ এক্সাম। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 1 লক্ষ টাকার 3 বছর 3 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 3 বছর 3 মাস তোমার রয়েছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ঠিক আছে? এবং শেষটা হচ্ছে তোমার 3 মাস। তাহলে এখানে যদি প্রত্যেকটা বছরে বছরে আমরা নিচ্ছি, তাহলে 3 মাস মানে কত বছর? বলবে স্যার 3/12 বছর। বুদ্ধি করে বুঝে নাও বিষয়গুলো। 3 মাস, লাস্টে দেখো 3 বছর 3 মাস। 3 বছর 3 মাস মানে কি? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ঠিক আছে? 3 মাস মানে কি? 3 মাস মানে হচ্ছে 3/12 বছর। তাহলে সবগুলোকে বছরে ভাগ করে নিলাম। 3 বছর 3 মাসকে আমাদের হিসাবে বছরে ভাগ করে নিলাম। প্রথম বছরে 20% সুদ, প্রথম বছরে 20% মানে কত? 1/5 আসবে। দ্বিতীয় বছরেও 20% সুদ মানে হচ্ছে 1/5 আসবে, কারণ 20% মানে 1/5। এটাও 1/5 আসবে। তাহলে এটা কত আসবে? আমি বারবার বলছি, ডাইরেক্ট 1/5 এর সঙ্গে এটাকে গুণ করে দিলে এটা পেয়ে যাবে। এটা কত আসবে? 1/5 এর সঙ্গে 3/12 কে জাস্ট গুণ করে দাও, ঠিক আছে? 1/5 এর সঙ্গে 3/12 কে গুণ করে দিলে, কাটাকুটি করলে 3 4 12, অর্থাৎ আসছে হচ্ছে তোমার 1/20। এবার তুমি রেশিও মেথড ইউজ করো। প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 আর 6 5 6, এটাও 5 6, এটাও 5 6, এটা কত হবে? 20 আর কত হবে? 21, ঠিক আছে? নাও ক্যালকুলেশন করো। শিখিয়েছি যে 4 রকম থাকলেও কিভাবে করতে হয়, ঠিক আছে? চলো করো, অ্যান্সার দাও, পড়ো, অ্যান্সার দাও। প্রিন্সিপাল বের করো, এমন বের করো। এই টাইপের প্রচুর প্র্যাকটিস হয়ে গেছে আমাদের অঙ্ক। এইটুকু মেন জিনিস ছিল অঙ্কে শেখানোর, তারপরে বাকিটা তোমাদের হাতে। এইটুকুই ছিল মেন জিনিস শেখানোর, বাকি তোমাদের হাতে, আমার করানোর কিছু নেই। তাড়াতাড়ি অ্যান্সার দেবে, ফটাফট অ্যান্সার দেবে। এখানে কত আসছে? 5 5 25, 5 25 125, 125 দোকানে কত হচ্ছে? 250, 2500 আসছে। এটা কত আসছে? 6 এর কিউব হচ্ছে 216 ইন্টু 21, ঠিক আছে? 6 একে 6, 6 দুগুণে 12, হাতে রইল 12, 21 একে 21, আর 10 31, 2 33 এ 3, হাতে রইল 3, 21 দুগুণে 42, আর 3 45, 4536, ঠিক আছে? গুণ ঠিক আছে কিনা একবার চেক করে তোমরা অপশন এ রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। 4536 আসছে, ঠিক আছে? তাহলে তাহলে অঙ্কে কি চেয়েছে? বলছে যে চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার, কত টাকার? একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, এত টাকার, এত টাকার, ঠিক আছে? আমাদের আসল কত? 2500। এত টাকার, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সুদ কত আসছে তোমার? সুদ কত আসছে, ঠিক আছে? সুদ কত আসছে? আচ্ছা এই ভ্যালুটা ঠিক আছে তো? আশা করি ঠিক আছে। একবার আমি, তুমি যদি আমার সঙ্গে ম্যাচ না হয় সঙ্গে সঙ্গে চ্যাট বক্সে জানাবে। 4536 থেকে আমরা বাদ দেবো হচ্ছে 2500, 6302, 2036 আসছে, 2036 আসছে, ঠিক আছে? তাহলে যদি কাটাকুটি করে দিই, 4 25 140, তাহলে 0 4 6 24 4, হাতে রইল 2, 3 4 12, 2 দুগুণে 4, এই তোমার হচ্ছে, সরি 4 দুগুণে 8, 81240। কোথায় ভুল করলাম? গুণ কি ভুল হলো? আরেকবার দেখি। 0 4 6 24 4, হাতে রইল 2, 3 4 12, আর 2 14 4, হাতে রইল 1, ঠিক আছে? হ্যাঁ, অপশন এ রাইট অ্যান্সার আছে 81440, 81440, একদম অপশন এ রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি প্রত্যেকের পুরো মাথায় ঢুকে গেছে। প্রথম দুটো ক্লাস যে ভালো করে মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকবে, যে থেকেছো, যে বুঝেছো, ক্লাস রিভিশন করেছো, তার জন্য আজকের ক্লাস খুবই সোজা। আর যে পরপর করবে না, অমনোযোগী থাকবে, রিভিশন না করে আসবে, মাঝখান থেকে ক্লাস জয়েন করবে, তার ক্ষেত্রে অসুবিধা হবেই, ঠিক আছে? সোজা হিসাব। নেক্সট চলো, এমটিএস আশা করছে নিজেরা পারবে তাড়াতাড়ি। 2000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 10% হয়, তাহলে 30 মাস পর সুদ আসলে কত টাকা হবে? আচ্ছা এই যে 30 মাস, 30 মাস, 30 মাস মানে কত বছর? কমন সেন্স ইউজ করো। 30 মাস মানে কত বছর হচ্ছে? 24 মাসে 2 বছর, 24 প্লাস 6 মাস, 30 মাস মানে কি? 24 প্লাস 6 মাস তুমি লিখতে পারো। 24 মাস মানে 2 বছর, আর 6 মাস মানে হাফ বছর, মানে মোট কথা 2.5 বছর। সোজা হিসাব 2.5 বছর, মাইন্ডে হবে এটা। 30 মাস মানে হচ্ছে আমার 2.5 বছর, 2 বছর মানে 24 মাস আর 6 মাস, 2.5 বছর, ঠিক আছে? তাহলে 2.5 বছরকে, 2.5 বছরকে আমি 1 বছর, আবার 1 বছর, 1 বছর, 1 বছর আর হাফ বছর হিসাবে নেব, ঠিক আছে? রেশিও মেথডে করে দাও, ঠিক আছে? সাকসেসিভও করতে পারো, রেশিওতেও করতে পারো, তোমার ইচ্ছা। কি করবে বলো? রেশিও করি, চলো রেশিও করছি। প্রথম বছর 10% মানে 1/10 আসবে, দ্বিতীয় বছর 10% মানে এটাও 1/10 আসবে, তৃতীয় বছর হাফ বছর মানে এখানে আসবে কত? বোঝাই যাচ্ছে আমাদের 1/20, কারণ 1/10 এর সঙ্গে 1/2 গুণ হবে, 1/20 আসবে,
ঠিক আছে, 1/10, 1/10, 1/কোটি। রেশিওতে যদি করো তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আসছে 10, 11, 10, 11, 20, 21। ঠিক আছে, এখানে আসছে তোমার 2000, এখানে একটু আগে আমরা করেছি 21, 11, 11, 21, 11, 11 একটু আগে আমরা করেছি, কোথায় গেল? 25, 41 আসে, 25, 41। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে কিছু কিছু জিনিস। 21, 11, 11 হচ্ছে 25, 41। ঠিক আছে, অঙ্কে যা চেয়েছে করে ফেলো। যদি এবার কি বলেছে অঙ্কে, 2000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি, 2000 টাকা, 2000 টাকা হচ্ছে আসল, আমাদের আসলে 2000 টাকা। বাবা বাবা বাবা, উত্তরে কি চেয়েছে? সুদ আসল, সুদ আসল আমাদের হিসাবে সুদ আসল 2541, অপশন সি রাইট আনসার হবে। এখানে সুদ আসল 2541 আসছে, কাটাকুটি করলে মানে আনসার আসছে 2541। গল্প শেষ। ভেরি গুড। করার পরে যখন চ্যাট বক্সে দেখছি আজকে ভালো লাগছে দেখে, তোমরা প্রত্যেকে আনসার করে ফেলেছো, ভেরি গুড। চলো 2541, খুব ভালো। চলো নেক্সট কোশ্চেন। সিএজএসএল, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 1 বছর 9 মাসের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়েছিল। যদি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1460 টাকা হয় তাহলে ধার দেওয়া অর্থের পরিমাণ নির্ণয় করো। সেম টাইপের কোশ্চেন তোমাদের আজকে ক্লাসে, শুধু এই টাইপটা শিখছো না, তোমরা প্র্যাকটিসও করে ফেলছো। এরপর এই টাইপ কোথাও থেকে কোনোভাবে প্র্যাকটিস না করলেও যথেষ্ট। ভালো করে প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, পরীক্ষা দেবে, এক্সামে আসলে পেরিয়ে যাবে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, নেক্সট। তো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, আচ্ছা একটা জিনিস মাঝখানে বলি, যদি এরপরে একই কমেন্ট কাউকে বারবার করতে দেখি, তাই কি করবো বলো তো? ব্লক করে দেবো। যদি ব্লক না হতে চাও ক্লাসে মন দাও, ঠিক আছে? সিরিয়াসলি ব্লক করে দেবো একদম। এসো ক্লাসে শুধু ক্লাস ওরিয়েন্টেড কথা, বোঝা ওরিয়েন্টেড কথা আর অ্যান্সার দেখতে চাই, আদার্স কোনো কথা নয়। যদি অন্য কোনো কথা দেখি ব্লক মেরে দেবো একদম, চুপচাপ ক্লাস করবে, ঠিক আছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 1 বছর 9 মাসের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়েছিল। যদি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1460 টাকা হয় তাহলে ধার দেওয়া অর্থের পরিমাণ কত? আচ্ছা, সুদের হার কত? 10%। সুদের হার কত হচ্ছে তোমার? 10%। আচ্ছা, এখানে টোটাল কত বছর আমাদের? 1 বছর 9 মাস। 1 বছর 9 মাসকে আমরা এইভাবে লিখতে পারি 1 বছর, আর 9 মাসকে আমরা লিখতে পারি হচ্ছে 9/12 বছর। ঠিক আছে, দেখো সাকসেসিভেও প্রত্যেকটা অঙ্ক হবে, রেশিওতেও প্রত্যেকটা অঙ্ক হবে। আমি তোমাদেরকে দুটোই শিখিয়ে দেওয়ার পর যেটা পছন্দ হচ্ছে আমার সেটা আমি করছি, তুমি বাড়িতে দুটো করেই প্র্যাকটিস করতে পারো, বা তোমার যেটা পছন্দ চিকেন মটন সব শিখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে 1 বছর 9/12 বছর। 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10 আসবে, এই ভ্যালুটা আসবে কত? 1/10। তাহলে এই ভ্যালুটা কত আসবে? 1/10 ইন্টু 9/12 আসবে। সোজা হিসাব, এখানে কাটাকুটি করলে 3 3 9, 3 4 12। ঠিক আছে, আলটিমেটলি আসে হচ্ছে 3/40, 3/40। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি আসছে? 10, 11, আর এটা আসছে 40, 43। তাহলে এখানে আসছে কত তোমার? 400, আর এখানে আসছে কত? 3, 4 3 7, 4, 473। ঠিক আছে, সিম্পল। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে সুদের পরিমাণ 1460 টাকা, সুদের পরিমাণ 1460 টাকা। সুদ কত? 1460 টাকা সুদ। তোমার সুদ কত টাকা? 73 টাকা। 400 টাকা প্রিন্সিপাল, সুদ আসল 473 টাকা। তোমার সুদ কত টাকা? 73 টাকা। তোমার সুদ কত টাকা? 73 টাকা। তোমার সুদ কত টাকা? 73 টাকা। অঙ্কে কি চেয়েছে? অঙ্কে কি চেয়েছে? অঙ্কে বলছে ধার দেওয়া অর্থের পরিমাণ নির্ণয় করো। ধার দেওয়া অর্থ প্রিন্সিপাল, প্রিন্সিপাল তোমার প্রিন্সিপাল কত? 400। তোমার প্রিন্সিপাল কত? 400। এই যে তোমার প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপাল কত? 400। 73 দুগুণে 146, এই যে কাটাকুটি হলো 73 দুগুণে 146, 20, 4 দুগুণে 8, একটা দুটো তিনটে লাড্ডু, ফেল খতম, কনসেপ্ট হজম, 8000। অপশন ডি রাইট অ্যান্সার। চলো ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার দিয়ে রেখেছো আমরাকে, বদখুব। এটাই চাই, ভালো লাগে ক্লাস করাতে। কথা মাঝখানে ক্লাস হবে, কোশ্চেন করাবো, তাকাবো, অ্যান্সারের ঝড় থাকবে। এইটা হচ্ছে একদম সঠিক পরিবেশ ক্লাসের। মাঝখানে চ্যাঁচু প্যাঁপু কোনো কিছু হবে না, যা হবে ক্লাসের শেষে। ঠিক আছে, প্রত্যেকের 8000 অ্যান্সার এসছে, এরকমই চাই। আমারও পড়াতে ভালো লাগবে, তোমাদের করতে ভালো লাগবে, মাঝে অন্য কোনো কথা নাই। চলো নেক্সট কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন। 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশি চক্রবৃদ্ধি সুদ হলো 2100। একই হারে এবং একই সময়ের জন্য একই রাশির উপর সুদ কি হবে? এখান থেকে নতুন টাইপ শুরু হচ্ছে। ঠিক আছে, এই টাইপ গুলে জল হয়ে গেছে আশা করি, এই টাইপ পুরো গুলো জল হয়ে গেছে, পরীক্ষা দিলে পারবে। অনেকগুলো কোশ্চেন পরপর প্র্যাকটিস করিয়ে দিয়েছি আজকে, একটা দুটো তিনটে, মানে মোটামুটি ভালোই। তোমার দিকে 27 থেকে, ঠিক আছে, 27 থেকে 31 অবধি তোমাদেরকে কোশ্চেন আমি এই টাইপে করিয়ে দিলাম। এরপর এই টাইপে যাই দিক না কেন আশা করি তুমি পারবে, যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, তাহলে তুমি শিখে গেছো। ওকে, চলো নেক্সট টাইপে আমরা যেটা শিখবো, একটু হালকা টাইপ চেঞ্জ হচ্ছে, এবং এটা তোমাদের জানা এবং পরিচিত টাইপ। এই কোশ্চেনে আমার নতুন করে শেখানোর কিছু নেই, কারণ তোমাদের জানা কনসেপ্ট। সরল সুদ তোমরা শিখেছো আমার কাছে, চক্রবৃদ্ধি সুদের বেসিক শিখেছো। সরল সুদের বেসিক এবং চক্রবৃদ্ধি সুদের বেসিককে মিক্স করে এই টাইপটাকে তৈরি করা হয়েছে, যেখানে সরল সুদও জানতে হবে তোমাকে, চক্রবৃদ্ধি সুদেরও বেসিক যে ফর্মুলা, বেসিক ফর্মুলা কেন বলছি, বেসিক যে কনসেপ্ট সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির চক্রবৃদ্ধি সুদ হলো 2100 টাকা। তাহলে 2100 টাকা বলছে, 2100 টাকা 10% হারে 2 বছরের একটি রাশি চক্রবৃদ্ধি সুদ। 10% হারে 2 বছরের, 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হয়? ভালো করে বুঝবে। 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা। এবার তুমি আমাকে একটা কথা বলো, 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হয়? বলে স্যার 10% এর চক্রবৃদ্ধি মানলে স্যার হয় 21। আমাদের মুখস্থ হয়ে গেছে 21, 10 আর 10 এর সাকসেসিভ 21, মানে এটা তার মানে 21% এর মান। সিম্পল,
ওরা বলছে চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা, আমাদের হিসাবে সাকসেসিভ যদি আমি মারি 10% আসে আমাদের 21, তাহলে আমাদের হিসাবে 21% আসে সুদ, ওরা বলছে 2100, তাহলে 21%-এর মানি হচ্ছে 2100। ঠিক আছে, উত্তরে কি চাইছে দেখো এবার, বলছে একই হারে এবং একই সময়ের জন্য তাহলে এই রাশির সরল সুদ কি হবে, তাহলে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 21%, সরল সুদ কত পার্সেন্ট হয়, সরল সুদের ক্ষেত্রে ডাইরেক্ট গুণ করতে হয়, শিখেছিলাম, টাইম আর রেটটাকে গুণ করে দাও, 80%-এর মান, সুদ মানে কি 80%-এর মান, সরল সুদ চেয়েছে মানে 10 গুণে 20%-এর মান, কত, গল্প শেষ। পার্সেন্টেজ চলে গেল, 100, 2 এর পরে 3টে শূন্য, খেল খতম, অঙ্ক হজম, কয়েক সেকেন্ডে উত্তর আসবে, অপশন হয়ে যাবে আমাদের ডি। ভেরি গুড, ক্লিয়ার। সরল সুদ আমার কাছ থেকে তুমি শিখেছো, কম্পাউন্ড ইন্টারেস্টের পরপর দুটো ক্লাস তুমি আমার থেকে করেছো, তাহলে সরল সুদের বেসিক জিনিস এবং চক্রবৃদ্ধি সুদের বেসিক জিনিস যদি আমি জানি তাহলে এই অঙ্ক পারবো, না হলে পারবো না। যদি আমার কনসেপ্ট জানা থাকে তাহলে আমার স্যারের হেল্প ছাড়া আমি পারবো, আর যদি কনসেপ্ট জানা না থাকে তাহলে স্যার যতই চেষ্টা করুক আমাকে বোঝাতে পারবে না। নেক্সট, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, রেল দেখে লাফালাফি করবে না বা মাথাটা ভাববে না যে স্যার শুধু রেলে এসছে, জিডিতে আসবে না, পুলিশে আসবে না, গ্রুপ সিডিতে আসবে না, রাজ্যের অন্য পরীক্ষা আসবে না, এরকম ভাববে না। অল কম্পিটিটিভ এক্সাম মুক্তি মানে বলছি মানে অল, তোমার এক্সাম তুমি ভেবে নাও যে আমার এক্সাম আমি দিচ্ছি আমার আসবে, ব্যাস। বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির সরল সুদ হলো 500 টাকা। 500 টাকা নাকি সরল সুদ, তাহলে এই 500 টাকাটা কত পার্সেন্টের মান, 10% হারে 2 বছরের জন্য একটি রাশির সরল সুদ 500 টাকা, তাহলে এই 500 টাকাটা সরল সুদ, সরল সুদ মানে কি আর কি পার্সেন্টের মান, তাহলে 10 গুণে 20%-এর মান, এই 500 টাকাটা 20%-এর মান, তাহলে এই 500 টাকাটা কিসের মান, এই 500 টাকা হচ্ছে 20%-এর মান, এই 500 টাকাটা কি হচ্ছে 20%-এর মান, এই 500 টাকাটা 20%-এর মান। এবার কি বলছে, একই সময়ের জন্য একই হারে একই রাশি চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি চেয়েছে, তাহলে 10%-এর 2 বছরের চক্রবৃদ্ধি কত, 21%। সরল সুদের মান দিয়েছে, চক্রবৃদ্ধি চাইছে, 10% হারে 2 বছরের সরল সুদ 20%, 20%-এর মান তাহলে 500, চক্রবৃদ্ধি সুদ চাইছে, চক্রবৃদ্ধি সুদ 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের মুখস্থ হয়ে গেছে 21% হয়। ঠিক আছে, চলো তাহলে পার্সেন্টেজ ভোগাম্মা, লাড্ডু লাড্ডু কি যাই হোক, ঠিক আছে, 2 দিয়ে কাটলে 25, 25 আর 21 গুণ করলে 5 1 5 মানে 105 আসছে আমাদের, 21 5 105, ঠিক আছে, আর হলো 10, 21 গুণে 42 আর 10 হয়ে যাচ্ছে আমাদের 52, 525, অপশন বি, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন, কি বলছে, 11% হারে 2 বছরের জন্য নির্দিষ্ট অর্থের চক্রবৃদ্ধি সুদ 4642 টাকা। আচ্ছা, তাহলে যে 4642 11% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 11% এবং 11%-এর চক্রবৃদ্ধি সুদ কত আসছে, সাকসেসিভ মারো, 11 আর 11 কত হচ্ছে 22, 11 11 121, ফাইনাল রেজাল্ট কি আসবে, এক ব্যাট এদিকে চলে আসবে 23.21, 23.21, অর্থাৎ 4642, এটা আমার 23.21%-এর মান, সোজা বাংলা কথা, কারণ 11 এবং 11 সাকসেসিভ কি আসবে, 11 11 22.11 11 121, এক এদিকে চলে আসবে 23.21 হবে, প্রচুর প্র্যাকটিস করেছি এসব আমরা আগের ক্লাসে, 23.21%, 23.21%, ঠিক আছে। উত্তরে কি চাইছে, উত্তরে চাইছে একই হারে এবং একই সময়ের জন্য সরল সুদ নির্ণয় করো, সরল সুদ মানে কি হবে, 11 দুগুণে 22%-এর মান, ঠিক আছে, ক্যালকুলেশন করলেই খেল খতম, কনসেপ্ট হজম। পার্সেন্টেজ ভোগাম্মা, পার্সেন্টেজগুলো মুছেই দেই, চলো পার্সেন্টেজ চলে যাবে, দশমিক তোলা মানে এখানে দুটো শূন্য বেড়ে যাবে, ঠিক আছে, ওকে। এটা আমার পুরোপুরি যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, এটা আমার যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 22 দুগুণে 44, 0 0, খেল খতম, অঙ্ক হজম, অপশন ডি, ঠিক আছে। নেক্সট, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2019, চলো এটা করো। 3 বছরের জন্য 8% হারে এক্স পরিমাণ অর্থের সরল সুদ 2 বছরের জন্য 10% হারে 4000-এর চক্রবৃদ্ধি সুদের অর্ধেকের সমান এক্স এর মান কত, সহজ অঙ্ক, ঠান্ডা মাথায় করলেই পারবে, ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কটা আগে পড়ো, ঠিক আছে। 3 বছরের জন্য 8% হারে এক্স পরিমাণ অর্থের টাকাটা কত, এক্স, 3 বছরের জন্য 8% হারে এক্স পরিমাণ অর্থের সরল সুদ, আচ্ছা তাহলে এক্স টাকার সরল সুদ কত হচ্ছে, 3 8 24%, সরল সুদ আমাদের হচ্ছে 80%-এর মান, তাহলে এক্স টাকার উপর 3 বছরের 8% হারে সরল সুদ কত আছে, 24%। এটা এই যে সরল সুদ, এই সরল সুদটা তোমার কি বলছে, 2 বছরের জন্য 10% হারে 4000-এর চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, 4000 টাকার, 4000 টাকা মানে কত, 4000 টাকাটা বা 4000 টাকা, একটা সিম্পল জিনিস আগে বোঝো, 2 বছরের জন্য 10% হারে 4000 টাকা চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা 2 বছরের 10% হারে যদি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদ হয় কত পার্সেন্ট, 21%, কত পার্সেন্ট, 21%, কত টাকার, 4000 টাকার, তাহলে 4000 টাকার কি হবে, 21% হবে,
এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। বোঝাতে পারলাম আমি? চক্রবৃদ্ধি সুদ তো আমার 21% আসছে। চক্রবৃদ্ধি সুদ আমার কত পার্সেন্ট আসছে? 21% আসছে। তাহলে 4000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত? 21%, তার অর্ধেক। ঠিক আছে? আচ্ছা, সিম্পল ক্যালকুলেশন যদি করি উভয় দিক থেকে পার্সেন্টেজ চলে যাবে। 2 দিয়ে কাটলে এখানে আসছে কত? 2000। ঠিক আছে, এরপরে যদি আমরা কাটাকুটি করি 3 8 24 কেটে দেবো আমরা, 3 7 21 কেটে দেবো আমরা। ঠিক আছে, 4 25 100, 8 25 200। তাহলে এক্স এর মান কত আসছে? 0, 5 7 35 5, হাতে রইল 3, 7 দুগুণে 14 আর 3 17। 1750 সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। ভেরি গুড। একজন বারবার চার্ট করো না, বাকিদেরকেও করার সুযোগ দাও। তুমি যদি কন্টিনিউ লেখো, ওদের নামটা আমি দেখতে পাচ্ছি না। নেক্সট কোশ্চেন 36। ওকে, চলো। কি বলছে? বার্ষিক 5% হারে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের চক্রবৃদ্ধি সুদ এত হলে একই সময়ের জন্য এবং একই হারে একই অর্থের সরল সুদ কত? টাইম দিচ্ছি, তাড়াতাড়ি আমাকে করে জানাও। আমি করবো না এটা, তাড়াতাড়ি একই কোশ্চেন, তাড়াতাড়ি ফটাফট দ্রুত করে আমাকে অ্যান্সার দাও। রাহুল বলছে স্যার 9/12 সঙ্গে 1/10 কেন গুণ করলেন? কোন কোশ্চেনে পড়ে আছো তুমি এখনো বাবা? তুমি ক্লাসে মাঝখানে ঢুকেছো কি? যদি মাঝখানে ঢোকো তাহলে প্রবলেম হবে। এখানে 1 বছর মানে 10%, 10%-এর মান যদি 1/10 হয়, তাহলে 9/12 মানে কত আসবে? ভগ্নাংশ কত আসবে? এইটার সঙ্গে এটা গুণ হবে। এখানে যদি তুমি 10% আকারে নিতে, 1 বছর মানে 10%, ঠিক আছে, তাহলে এটা কত পার্সেন্ট? সেক্ষেত্রেও 10 × 9/12 হতো। ঠিক আছে, সিম্পল 1 বছর মানে 10%, প্রথম বছর 10%, প্রতি বার্ষিক 10% চক্রবৃদ্ধি। 10% মানে 1/10, তাহলে 9/12 বছরে কত হবে? এই 1/10-এর সঙ্গে 9/12 গুণ হবে। প্রত্যেকটা অঙ্কেই তাই হয়েছে, প্রত্যেকটা অঙ্কে তাই হয়েছে। ঠিক আছে, এখানে যেমন 1/10, তাহলে হাফ বছরে কত? 1/10 গুণ হাফ, 10 গুণ 1/20। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে একই জিনিস করেছি। ক্লাসের মাঝে ঢুকলে প্রবলেম কিন্তু হবে এইভাবে। দেখো প্রত্যেকটা এসছে আমাদের অ্যাকচুয়ালি কত পার্সেন্ট করে? 20%। 20% মানে 1/5, 1/5, 1/5। এর ভ্যালুটা কত আসবে? 1/5-এর সঙ্গে 3/12 গুণ করেছি, দেখিয়ে দিয়েছি। মানে অলরেডি দেখো আমার চোখের সামনে প্রমাণ আছে যে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু। তারপরে যদি একই কোশ্চেন বারবার করো বা ক্লাসের মাঝে আসো, তাহলে কিন্তু ভাই সমস্যা। এটা আমার কিছু করার নেই। এটার অ্যান্সার কি আসছে বলো? ক্লাসের মাঝে কেউ জয়েন করবে, হয় প্রথমে জয়েন করবে, নাহলে করবে না, পরে রেকর্ডেড দেখবে। ঠিক আছে, এটা কত অ্যান্সার আসছে? 3600। 3600। 35-এর অঙ্কটা একদম বাচ্চাদের মতন ধরে ধরে বুঝিয়েছি। একজন বলছে স্যার আরেকবার বলুন। বাবা তুমি আরেকবার কেন, তুমি দুবার আরো নিজেই দেখতে পারবে, বাড়ি তোমার কাছে অপশন আছে। খুব সোজা বাচ্চাদের কোশ্চেন, তুমি দেখবে আমি তোমাকে 500% চ্যালেঞ্জ করে বলছি, তুমি নিজেই বুঝতে পারবে। তারপরে না বুঝতে পারলে নেক্সট ক্লাসে বলো। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তোমাকে বলতে লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবে। ঠান্ডা মাথায় আরেকবার দেখে নেবে। সব কিছু লাইভে একবারই বুঝিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে আরেকবার রিপিট করে দেখো না, বুঝে যাবে। অ্যান্সার কত আসছে? 3600। বার্ষিক 5% হারে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থের চক্রবৃদ্ধি সুদ 3783 টাকা হলে একই সময়ের জন্য এবং একই হারে একই অর্থের সরল সুদ কত হবে? সিম্পল 3783 5% হারে 3 বছরের একটি নির্দিষ্ট অর্থের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 15.7625। আগের দিনের মুখস্থ আছে আশা করি আমাদের, করিয়েছিলাম। 5% সাকসেসিভ কত হয়? 5% সাকসেসিভ শিখেছিলাম আগের ক্লাসে। এই যে 5% সাকসেসিভ করলে কথা 15.7625 মুখস্থ রাখবে। আর মুখস্থ না থাকলে এইভাবে করে নেবে। ঠিক আছে, যদি মুখস্থ থাকে ভালো, না হলে করে নেবে 15.7625। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে একই সময়ের জন্য একই হারে একই অর্থের সরল সুদ। সরল সুদ মানে কত? 15%-এর মান। তাহলে এখানে দশমিক তুললে 1 2 3 4 চারটে শূন্য এখানে অ্যাড হয়ে যাবে। চলো সিম্পল কাটাকুটি করে দাও, কোনো ঝামেলার দরকার নেই। 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, বাচ্চাদের মতন কাটি, 3 5 15, 5 1 5 26, 5 5 25, 12, 5 2 10, 5 5 25। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 1 2 3 4। আবার 5 দিয়ে কাটো, 5 6 30, 3 5 15, 5 5 25। ঠিক আছে, এটা যদি তুমি 5 দিয়ে কাটো, 5 6 30, 0 0 0। আবার 5 দিয়ে দাও দরকার হলে, 5 12 60, 5 6 30, 5 1 5। আবার 5 দিয়ে যদি দাও, 5 12 60, এটা হচ্ছে তোমার 1200। ঠিক আছে, 1261-কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, তাহলে তোমার পুরোপুরি চলে যাচ্ছে এটা 3 দিয়ে। 3 1 3, 3 2
3 6 18 8 হাতে রইলো 1 3 মানে 34 আর 37। তাহলে 1200 গুণ 3 মানে কত আসছে? 3600। 3400 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে চলো নেক্সট। এই যে কোশ্চেনগুলো আমরা এখন করছি, এটা হচ্ছে তোমার, তোমাদেরকে আমি সরল সুদ পার্সেন্টেজ মেথড শিখিয়েছি, চক্রবৃদ্ধি সুদেও পার্সেন্টেজের কনসেপ্ট শিখিয়েছি। তো এটা যদি দ্রুত তোমাকে পরীক্ষা হলে করতে হয়, এই মেথড হচ্ছে সব থেকে বেস্ট। এর থেকে সহজ কিছু মেথড হতে পারে না। অন্য যে কোনো কিছুতে আমরা যাবো না কেন, সেটা বড় হয়ে যাবে, টাইম খেয়ে নেবে আমাদের। ঠিক আছে, যদি আমি সরল সুদ ভালো করে জেনে থাকি, স্যারের ক্লাস যদি ভালো করে থাকি, এবং চক্রবৃদ্ধি সুদের ক্লাস যদি ভালো করে থাকি, তো এটা আমার কাছে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জিনিস। কিন্তু যদি আমি একটু গাফিলতি করি, আমি যদি ফাঁকিবাজি করি, তাহলে আমার জন্য প্রবলেমের জিনিস। ঠিক আছে, 37। নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 6 বছরে 60% বৃদ্ধি পেয়েছে। একই হারে 3 বছর পর এত এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? চলো করো, তাড়াতাড়ি করো, খুব সোজা, শিখে গেছো। অ্যান্সার দাও, একটু ঘুরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করো। নারায়ণ চলো অ্যান্সার দাও, অন্য কথা পরে বলবে, এসে অ্যান্সার দাও। ঠিক আছে, অ্যান্সার দাও। কি আসছে বলো। অপশন বি আসছে। দেখো, নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 6 বছরে 60% বৃদ্ধি পেয়েছে। এর মানে কি? দেখো, সরল সুদের ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সুদের যে হার, মানে সুদের যে পার্সেন্টেজ, সেটা আমাদের চেঞ্জ হয় না। সুদের হারটা একই হারে বাড়ে, প্রতি বছর সুদ একই পাবে। ঠিক আছে, সুদ চেঞ্জ হয় না। চক্রবৃদ্ধি সুদের সুদ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সরল সুদের সুদ আমাদের চেঞ্জ হয় না। তো নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদের 6 বছরে 60% বৃদ্ধি পেয়েছে। 6 বছরে 60% মানে 1 বছরে কত পার্সেন্ট? সিম্পল, 6 বছরে 60% মানে 1 বছরে কত পার্সেন্ট? 10%। 1 বছরে যদি 10% হয়, তাহলে আর এর মান কত হবে? 10%। সোজা হিসাব। 6 বছরে সুদ 60%, তাহলে 1 বছরে কত? 10%। তাহলে ওটাই রেট। প্রতি বছর যে সুদ হয়, সে বার্ষিক সুদের হারটাকেই রেট আমরা ধরি অঙ্কে। ঠিক আছে, বার্ষিক সুদের হার কত? 10%। এটাকেই আমরা আর ধরি বার্ষিক। ঠিক আছে, 1 বছরে কত? 10%, ব্যাস। এবার আমাকে কি বলছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 6 বছর 60% বৃদ্ধি পেয়েছে। একই হারে 3 বছর পর এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে একই হারে 3 বছর পর, তাহলে 3 বছরে 10%। 3 বছরে 10% আমাদের সাকসেসিভ কি হবে? তোমরা জানো যে 10 10 এবং 10 এর সাকসেসিভ মনে আছে আশা করি, 33.1 চলে আসবে। 10 আর 10 এ কত আসবে? 21% আসবে। সেই 21 আর 10 যদি তুমি আরেকবার করো, তোমার কত আসবে? দেখো, 31.210। ফাইনাল রেজাল্ট চলে আসবে তোমার 33.1%। 10 10 10 এর সাকসেসিভ কত হয়? 33.1। ঠিক আছে, তোমাকে কি বলছে? এই যে 10,000 টাকার চক্রবৃদ্ধির সুদ কত হবে? তাহলে এই যে 10,000 টাকা, ঠিক আছে, এই 10,000 টাকা, এর এর কতবার? 10,000 টাকার, দেখো একটা জিনিস বোঝো, 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই 10,000 টাকাটা আমার 100% এর মান। উত্তরে কি চেয়েছে? সুদ, মানে 33.1% এর মান কত? এই তো অঙ্ক। তুমি না এটাকে এইভাবে ভাবতে পারো, তুমি এখানে এইভাবে না ভেবে তুমি কিন্তু এটাকে এইভাবে ভাবতে পারো। এই পার্সেন্টেজে শিখেছি সিম্পল, তোমার আসল হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, আসল 10,000 টাকা, তার সুদ কত? 33.1%, মানে এর 33.1% ডাইরেক্ট। পার্সেন্টেজ তোলা মানে নিচে 100 আসবে। এবার তুমি পার্সেন্টেজ এখান থেকে যদি তোলো, পার্সেন্টেজ তুলে নিচে কত আসবে? 100। আর এই দশমিক তুলে নিচে আসবে 10। বিষয়টা কিন্তু একই। বুঝতে পারলে? তুমি জিনিসটাকে এইভাবে সাজাও বা তুমি এইভাবে ভাবো। আমার কথার মানে ক্লিয়ার কি? আমি বলতে চাইছি আমরা কিভাবে করছি। আমরা বলছি যে 10,000 টাকা, এটা আমার 100% এর মান, তাহলে সুদ কত? 33.1% এর মান। এটা আমরা করছি। অথবা তুমি জিনিসটাকে এইভাবে সাজাতে পারো, তোমার আসল হচ্ছে 10,000 টাকা, যেহেতু সুদ 33.1%, তাহলে এর 33.1% ডাইরেক্ট বের করো। ঠিক আছে, এর 33.1% মানে কি? 1 2 3 4, ঠিক আছে, ইন্টু, বা এখান থেকে চলো আমি একবার 33.1% আছে। এবার পার্সেন্টেজ তুললে কি হবে? এখানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসে, আর এই দশমিক তুলে একটা শূন্য আসবে। ঠিক আছে, তাহলে 0 0 0 0 0 0, তাহলে 3310, 3310। ঠিক আছে, অপশন বি। এইভাবে তুমি যদি করো, পার্সেন্টেজ পার্সেন্টেজ তখন কেটে যায়, দশমিক এখানে তুললে, দশমিক তুলে এখানে একটা 10 আসে, সেক্ষেত্রে 0 0 0 কেটে যাবে, 3310। ঠিক আছে, যদি কোথাও করো, যদি পার্সেন্টেজ যে করে এসো, তার সমস্যা হবে না। এখানে অনেকের কনফিউশন হতে, একটা ছোট্ট জায়গায় হলেও হতে পারতো, যে স্যার আপনি এই দুরকম ভাবে করা যায় কিনা। ঠিক আছে, এবং কনফিউশন কিছু কিছু ছাত্রছাত্রী কোথায় হচ্ছে আমি তাও বলে দিচ্ছি, এই কোশ্চেনে হয়েছে। যখন আমি এখানে এটা করেছিলাম, যে 4,000-এর 21% ডাইরেক্ট লিখেছিলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তখন অনেকে ভেবেছিল স্যার আপনি তো এরকম করেন যে 4,000 মানে স্যার 100% এর মান, তাহলে স্যার চক্রবৃদ্ধি সুদ, তাহলে স্যার 21% এর মান কত হবে? তখন পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটেন। বুঝতে পারলে বিষয়টা? তুমি এইভাবে লিখতে পারো যে 4,000, 4,000-এর 21 সুদ কত? 21% মানে 4,000-এর 21%, এইভাবে ভাবতে পারো। বা এইভাবে ভাবতে পারো যে 4,000 যদি 100% এর মান হয়, তাহলে 21% এর মান। বিষয়টা একই। ঠিক আছে, ক্লিয়ার?
এই জিনিসটা সবার, আমি একটু জিজ্ঞাসা করছি, এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার তো? আমরা জিনিসটাকে কিন্তু দুভাবে লিখতে পারি, এইভাবেই লিখতে হবে তার কোনো মানে নেই। এর কত পার্সেন্ট সেটা দেখো। আর আমি যেটা বললাম যে এক দুজনের হয়তো এই জায়গাটা অসুবিধা হলেও হতে পারে, ঠিক আছে, সেটাও জানাবে যদি আমার সঙ্গে, আমার কথার সঙ্গে কারোর মিল খায়, যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, এই জায়গাটা আমার একটু ডাউট ছিল, আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আপনি যেখানে যখন এটা করেছিলেন, এই যে এখানে স্যার আপনি 21% করেছিলেন, মানে 4,000 21%, সুদ মানে 4,000 21%, ঠিক আছে। বলছে সিম্পল ইন্ডিপেন্ডেন্ট টেন্সের একটা চিরন্তন সত্য, একটি উদাহরণ হলো সুজন স্যারের মতন ম্যাথ ধরে ধরে কেউ বোঝাবে না। দারুণ উদাহরণ দিলে তো রিপক, কি নাম, রূপক, আচ্ছা চলো, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার প্রত্যেকের এটা? ওকে চলো। ওই যে লিখেছে স্যার আপনি ঠিক বলেছেন, কার কার এরকম হয়েছে বলো, ঠিক আছে, ক্লিয়ার, ওকে চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাই। 36-এরটা কি রেশিও পদ্ধতি করবে বলো? এটা তো সব থেকে ইজি হচ্ছে, 33.1 চলে আসছে, 33 দশমিক এর এবার এর 33.1% এর মান কত? চক্রবৃদ্ধি সুদ আমাদের ডাইরেক্ট বেরিয়েছে, নর্মাল সুদ চেয়েছে, এখানে কেন বেকার খাটবে, ঠিক আছে। রেশিও পদ্ধতিটা তোমরা করেছো, বিষয়টা সেই একই, ঘুরিয়ে পেয়েছি, কি করাবো বলো, একই জিনিস, তোমরা বাড়িতে রিভিশন করছো না। যে লিখেছো না যে স্যার রেশিও পদ্ধতি করাও, আমি তোমাকে লিখে দিচ্ছি এখানে স্ট্যাম্প পেপারে, তুমি বাড়িতে রিভিশন কম করছো। অঙ্ক তো বুঝছো ক্লাসে, কিন্তু রিভিশনটা ঠিক হচ্ছে না। রিভিশন ভাই করতে হবে, তাহলে না তোমাকে বলতেই লাগবে না স্যার রেশিও করান। দেখো সিম্পল 10% মানে তো তুমি তো জানো 1/10, তুমি এখানে কি করো, তুমি 10-11 কতবার করাবো বলো এক জিনিস, 10-11 10-11 10-11, আলটিমেটলি তো এটা সেই 1000 আসবে, এটা তোমার 1331 আসবে, নাও খাও, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট, চিকেন মটন সব খাওয়ার কি বলবো। দেখো এখানে তোমার এসে 10,000, তাহলে এই যে 10,000 এটা তোমার 1000 এর মান। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত, সুদ কত হবে, 1000 থেকে 1331 হয়েছে, তাহলে 331 টাকা সুদ হয়েছে, তাহলে 1 2 3 1 2 3 নাও 3310, কতবার শিখিয়েছি বলো, ঠিক আছে। রেশিও সোজা হচ্ছে, রেশিওতে করো। দেখো আমি তোমাকে সবকিছু শিখেছি, তোমার পরীক্ষা হলে যেটা মাইন্ডে ক্লিক করবে সেটা করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি যখন রিভিশন করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তোমার এটা মুখস্থ হয়ে যাবে। 33.1 হয়, 10% ডবল করলে বা 21% হয়, আর 10%কে 3 বার খেলে 33.1 হয়, এটা আমি তোমাকে প্রমিস করছি, তোমার মুখস্থ হয়ে যাবে। আমি বলছি বলে মুখস্থ হবে না, বা মুখস্থ করতেও হবে না। অঙ্ক রিভিশন যে করবে, যে বাড়িতে প্র্যাকটিস করবে, তার এমনি মুখস্থ হয়ে যাবে, তুমি না চাইতেই তোমার ব্রেন কাজ করবে। এখন করবে না, রিভিশন করলে, প্র্যাকটিস করলে করবে, বলে দিচ্ছি, লিখা নাও, তোমার ব্রেন কাজ করবে আর তুমিই পারবে। নেক্সট, এলবিতে আসা কোশ্চেন। 3 বছরের জন্য বার্ষিক 12% হারে একটি নির্দিষ্ট অর্থের সরল সুদ হলো 4140, 2 বছরের জন্য একই অর্থের 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত? চলো একদম সোজা কোশ্চেন করে ফেলি আমরা। 38 নাম্বার কোশ্চেন বলছে 3 বছরের জন্য বার্ষিক 12% হারে একটি নির্দিষ্ট অর্থের সরল সুদ হলে 4140, তাহলে 41 চলছে, এই যে টাকাটা, এটা সরল সুদের মান। সরল সুদ মানে কত? 3 × 36% মান, এটা হচ্ছে 36% মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে যে 2 বছরের জন্য একই অর্থের 8% হারে, তাহলে 2 বছরের জন্য, 2 বছরের জন্য 8% হারে একই অর্থ, প্রিন্সিপাল চেঞ্জ হবে না, একই অর্থের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 2 বছরের 8% হারে চক্রবৃদ্ধি কত আসে? 2 বছরে 8% হারে চক্রবৃদ্ধি কত আসে? বলে স্যার 8% আর 8% আপনি সাকসেসিভ ইউজ করুন, কত আসবে? 8 × 16.864, 16.64 এত পার্সেন্ট। তার মানে কি আমাকে 16.64% মান বের করতে হবে। পার্সেন্টেজে খেলা হচ্ছে, মূলধন বের করার, প্রিন্সিপাল বের করার কোনো প্রয়োজন নেই। 4140 টাকা 36%-এর মান, কারণ সরল সুদ 3 × 36%, 4140 এটা 36%-এর মান। উত্তরে চেয়েছে 2 বছরে, মূলধন ফিক্স থাকবে, মূলধন বের করার দরকার নেই, মূলধনটা আমার ফিক্সড। ওই একই মূলধনের ওপর 2 বছরের জন্য একই অর্থের 8% হারে, 2 বছরের জন্য 8% হারে চক্রবৃদ্ধি চেয়েছে। চক্রবৃদ্ধির পার্সেন্টেজ আছে 16.64, পার্সেন্টেজের খেলা হচ্ছে, নর্মাল পার্সেন্টেজ চলে গেল, দশমিক তুলে নিচে আমার 100 আসছে। দাও কাটাকুটি করে, 4 × 36, 4 × 4 = 16, 4 × 16 = 64, 9 দিয়ে যদি তুমি কাটো, 4 × 36 কেটে দাও, 4 × 36 4 আর 4 8 কেন এটা যাবে, হ্যাঁ 4 × 36 37 38 39 40 41 54, 6 × 54 লাড্ডু, ঠিক আছে। আচ্ছা, লাড্ডু কি যাই হোক, লাড্ডু কি যাই হোক, তাহলে তুমি যদি এরপরে অপশনগুলোর দিকে তাকাও, তুমি দেখেই বলতে পারবে অপশন সি হবে রাইট অ্যান্সার। কেন স্যার অপশন সি রাইট অ্যান্সার হবে? দেখো প্রথম কথা, দশমিকের পরে শূন্য দাম নেই, তাহলে দশমিকের পরে 6 আসবে, আমার এখানে দশমিকের পরে 6 চালাচ্ছে, দেখো 6 6 36, 6 6 36, এই দুজনকে গুণ করলে যাই আসুক না কেন শেষে 6 আসবে, আর নিচে আমাদের 10 আছে, অর্থাৎ যাই রেজাল্ট আসুক না কেন শেষে গিয়ে 0.6 হবে, কারণ নিচে যেহেতু 1 আগে দশমিক, এই নিচে শূন্য আছে একটা, তাই 1 আগে দশমিক হবে, এবং 6 6 34 6 পাচ্ছি, মানে 0.6, শেষে 0.6 আসবে, অপশন সি তে 0.6 আছে শেষে, সেই জন্য আমরা ফালতু আর গুণ করে টাইম ওয়েস্ট করবো না, দেখবো ঝাটাক্সে অপশন সি ক্লিক করবো, অ্যান্সার করে বেরিয়ে যাবো, ঠিক আছে। ওকে চলো,
আজকে ক্লাস এই অবধি আমি রাখছি। আজকে ক্লাস এই কটাই কোশ্চেন ছিল, ঠিক আছে? সহজ কোশ্চেন ছিল, দ্রুত আমাদের হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নতুন টাইপ শুরু করব, যেখানে আমরা হাফ ইয়ারলি, ঠিক আছে, কোয়ার্টারলি